চিত্তে শ্রবণ করুন। মিলন না হলে বিরহ হয় না, যার মিলনই হয়নি তার বিপ্রলম্ব বা বিরহ আসে না। যে বস্তুর সাথে আমার সাক্ষাৎকার বা মিলন হলো না, সে বস্তুর বিরহ আমার মধ্যেও আসবে না। তো শিলগুরু মহারাজের চরণাশ্রয় পূর্বক যারা নিজেকে শ্রীগুরু চরণে চিরদিনের মতো আত্মসমর্পণ বিক্রয় করেছিলেন, হৃদয়ে শ্রীগুরুর পাদপদ্মকে ধারণ করে শ্রীগুরু প্রদত্ত ভজনকে যারা অনুরাগে ভালোবেসে ভজন করেন, শ্রীগুরুদেবের সাথে অন্তর পরিচয়ে যাদের সাথে শ্রীগুরু পাদপদ্মে মিলন হয়েছে, তার ভাব, তার লীলা, তার মাধুর্যের সাথে, আজকে তাদেরই বিরহের দিন। মিলন যাদের হয়নি তাদের কিসের বিরহ? এই জন্য ওনার সাথে যাদের মিলন হয়েছে তাদেরই বিরহের দিন আজ। কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি আরো। মহাপ্রভু বলছেন রায় রামানন্দের সংবাদ, এই জগতের দুঃখ দুঃখ নয়, কারণ জগতের সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এই দ্বন্দ্বময় পৃথিবীতে এটি আসে। কিন্তু প্রকৃত শোক, প্রকৃত বিরহ, প্রকৃত দুঃখ হলো শুদ্ধ ভগবত ভক্তকে হারিয়ে ফেলা, শ্রীগুরু চরণকে হারিয়ে ফেলা। অনেকেই বলেন গুরুদেব কোথাও যাননি, গুরুদেব নিত্যলীলায় আছেন, আমাদের মাঝেই আছেন। এ কথা যারা বলেন তাদের বলি, মন কি মানে? সেই সৌম্য মূর্তি, সেই করুণার মূর্তিকে আর তো চোখে দেখি না। ওনাকে দেখলে মনের ভিতরে নামে রুচি আসতো, ধন্য আসতো। যতবার ওনার সাক্ষাৎ হয়েছে, একবার কি হয়েছে, আমি প্রথমত ওনার সাথে, ওনার নাম ছোটবেলা থেকে শুনে এসেছি, রাধাকুঞ্জে শুনেছি, পরম দৈন্য প্রধান, নাম নিষ্ঠ প্রধান। একবার আমি আলোচনা করে সামনে চলে যাচ্ছি, একজন বলছে, দাদাজি খেয়াল করুন, আমার অনেক পিছনে 10 হাত দূরে উনি রাস্তায় সাষ্টাঙ্গে শুয়ে পড়েছেন। সেদিন স্তম্ভিত হয়ে পাথর হয়ে গেছিলাম। বর্তমান কালেও সাধুগুরু বৈষ্ণবকে এ জাতীয় শ্রদ্ধা সবার মধ্যে থাকে না। উনি রাস্তাতেই লুটিয়ে পড়েছেন। আমি তার চরণের একটি ধুলি হওয়ার যোগ্যতা রাখি না। উনি যেভাবে ভাগবত প্রচার করেছেন, দৈন্য প্রচার করেছেন, নাম নিষ্ঠা প্রচার করেছেন, বিগ্রহ নিষ্ঠা প্রচার করেছেন, যেভাবে গৌড়ীয় বৈষ্ণবের গুণাবলী, ত্যাগ, তিতিক্ষা, দৈন্যতা ওনার মধ্যে ছিল, সেটি আজ আমার মতো মাদিসজীব বলে তার সিন্ধু থেকে বিন্দুও উল্লেখ করতে পারবে না। কিন্তু তার মধ্যে যে দৈন্য দেখেছি, প্রেম দেখেছি, নয়নে কৃষ্ণ কথায় অশ্রু দেখেছি, হরিনামে যে তিনি উচ্ছ্বসিত হয়ে উঠতেন, এই গুণাবলী খুবই কম মহাপুরুষের জীবনে আসে। তাই তার এই বিরহ তিথিতে, আজ এই বিরহ ভারাক্রান্ত শিষ্যদের শ্রীগুরু স্মৃতি বিজড়িত এই মহোৎসবে আমরা তার দিব্য চরিত্রাবলী লীলার আগে বলবো, আসলে ওনারা আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন, কি দিতে এসেছিলেন, সেগুলি কি আমরা লক্ষ্য করছি? আমাদের ভজনীয় বস্তু কি? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধামংসে বৃন্দাবনা। ওনারা যেটি জীবের দ্বারে দ্বারে মহাপ্রভুর কৃপা আশিস নিয়ে আমাদের কাছে নিত্যানন্দ কৃপা স্বরূপে বিলাতে এসেছিলেন, সেটা ব্রজের ভজন। সেই ভজনে অনুরাগ হয়েছে তো আমার, সেই ভজনকে আমি ভালোবেসেছি তো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, মথুরাদির ভগবান নয়, বৈকুণ্ঠের বিলাসমূর্তি নারায়ণ নন। আমাদের লক্ষ্মী নারায়ণের উপাসনা না, বিষ্ণুর উপাসনা না, নারায়ণের উপাসনা না, দ্বারকাধীশ ভগবানের উপাসনা না, মথুরার ভগবানের উপাসনা না, নবকিশোর নটবর যুগল কিশোর প্রেমময় শ্রীধাম বৃন্দাবনে নিকুঞ্জ মন্দিরে যুগল রস উপাসনা, রাগ উপাসনা আমাদের, এটা স্মরণ আছে আমাদের। ওনারা ওটাই দিতে এসেছিলেন। শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দিরে রাধারানীর যুগল উপাসনা, রস উপাসনা, প্রেম উপাসনায় ওনারা দিতে এসেছিলেন। আর সেই উপাসনার দুয়ারে পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল হরি নামের।
শ্রী হরিনামকে নিঃশ্বাস প্রশ্বাসে ক্রিয়া প্রতিক্রিয়া অনবরত খাইতে শুইতে উঠিতে বসিতে নাম নিতে নিতেই কেবল ব্রজের পথে যুগল ভজনের পথে আমরা যেতে পারি, এটা দিতে ওনাদের আশা। আজ আমরা সে পথে চলেছি তো। আমাদের প্রেম নিকুঞ্জ মন্দিরে যুগল উপাসনায় রত আছি তো আমরা। আজ উনি বসে বসে অলক্ষ্যে থেকে সেই তার চিন্ময় দেহে তিনি আমাদেরকে দেখছেন আমরা কে এই ভজনের পথে উঠেছে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম। এই বৃন্দাবনে যে রস উপাসনা, যুগল উপাসনা, মাধুর্য ভজনের উপাসনা, এটা ওনারা দিতে এসেছিলেন। হরিনামকে সাথে নিয়ে আমাদের এই ব্রজের পথেই চলতে হবে। রাম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। ব্রজবধূগণ, সীমন্তনী গোপীগণ, ব্রজবাসীগণ যেভাবে অনুরাগে ভালোবেসেছিল তাকে, আমাদের উপাসনাটা তাই। গোপী আনুগত্যে, সখী আনুগত্যে, মঞ্জুরি ভাব সাধনার দ্বারা এই যুগল উপাসনা। এটি চৈতন্য মহাপ্রভু দিতে এসেছিলেন। আর পরম্পরা ধারায় ইনাদের মতো আচার্য তারা আমাদের এই উপাসনা দিতে এসেছিলেন। আমরা স্মরণে রেখেছি তো, কিছু মনে নেবেন না, একটু ধ্যান দিয়ে শুনুন। মনুষ্য জন্ম লাভ করাটা ভাগ্যের বটে, কারণ নিরিদেহ আন্দম সুলভম সুদুর্লভম, এটি দুর্লভ, দেবতাদেরও দুর্লভ। দেবগণেরও এই জন্ম প্রাপ্তি হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেও পান না। তো সেই মনুষ্য জন্ম লাভ করাটা বড় ভাগ্যের ব্যাপার, বড় ভাগ ও মানসিক অনুপায়া। আচ্ছা, মনুষ্য জন্মে বহু ভাগ্য পেয়েছি, সেই ভাগ্যটা কি? আমার পুণ্য, আমার যাগযজ্ঞ, আমার তপস্যা? বললে একদমই না। যদি পুণ্য কর্ম, যাগযজ্ঞ, তপস্যা কৃত করে মনুষ্য জন্ম পাওয়া যেত, তাহলে দেবতারা মনুষ্য জন্ম পেত, ভগবানের কাছে প্রার্থনা করা লাগতো না। দেবতারা পাচ্ছে না, তার মানে পুণ্য কর্মের দ্বারা মনুষ্য জন্ম প্রাপ্ত হয় না। বলে পাপ কর্মের দ্বারা? বলে তাতেও হয় না। কিসে হয়? আমার কোন যোগ্যতায় নয়, ভগবানের বিশেষ কৃপা কোন জীবকে করলে সেই জীবকে ভগবান মনুষ্য জন্ম দিয়ে দেন। আচ্ছা, আপনি বলতে পারবেন আমি খুব ভালো পুণ্য কর্ম করছি, আগামীতে মানুষ হব। আরে জড় ভরত তো যৌবনে স্ত্রী রাজ্য ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করলেন, তাকে যদি হরিণ হয়ে জন্মাতে হয়, আপনি আমি এরকম বলতে পারবো তো আগামী জন্মে মনুষ্য জন্ম পাবো? ভগবানের বিশেষ কৃপা ছাড়া মনুষ্য জন্ম পাওয়া আমাদের যোগ্যতায় মনুষ্য জন্ম হয় না। কোন পুণ্য কর্মের দ্বারা মনুষ্য জন্ম পাওয়া যায় না। তাহলে দেবতারা প্রার্থনা করতো না, মুকুন্দ সেবার একটি জন্ম দাও। তাহলে ভগবান বিশেষ কৃপা করে দুর্লভতর, দেবদুর্লভতর মনুষ্য জন্ম দিয়েছেন, এটা ভাগ্য, কিন্তু অতি ভাগ্য না। মানুষের জন্মালেই ভাগ্য বটে, অতি ভাগ্য হয় না। অতি ভাগ্য কখন হয়? যখন মনুষ্য জন্ম লাভ করে এমন সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আমরা গুরু সঙ্গ, সাধু সঙ্গ পাই, তখন মানুষের জীবনে হয় অতি ভাগ্য। ভাগ্যের পরে কি বলা হলো? অতি ভাগ্য। আর শ্রীগুরু চরণ সাধু সঙ্গ পাওয়াতে অতি ভাগ্য হলো, কিন্তু মহাভাগ্য হলো না। শ্রীগুরু চরণাশ্রয় করে ভজন পেয়ে যদি সেই গুরু চরণে, হরি নামে, ভজনে আপনার অনুরাগ আসে, প্রীতি আসে, আপনার আসক্তি আসে, তখনই আপনি মহাভাগ্যবান। মনুষ্য জন্ম পেলেই সব হলো কি? ভাগ্য ফলে পেয়েছি, গোবিন্দের বিশেষ কৃপায় পেয়েছি, এটা ভাগ্য। কিন্তু অতি ভাগ্য হবে যখন এমন সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে পারবেন, সাধুগুরুর সঙ্গ নিতে পারবেন, সেটি অতি ভাগ্য। আর মহাভাগ্য কাকে বলছে না? গুরুচরণ পাদপদ্ম আশ্রয় করে যদি ভজনে অনুরাগ হয়, ভজনে পিপাসা হয়, ভজনে উৎকণ্ঠা হয়, তারই নাম হলো মহাভাগ্য। কিন্তু মহাভাগ্যের উপরে আরেকটি ভাগ্য আছে। যদি ভগবান চরণে, রাধারানীর চরণে, নিতাই গৌরের চরণে প্রেম হয়, এটা হলো পরম ভাগ্য। যদি প্রেম হয়, এটা হলো পরম ভাগ্য। আচ্ছা, পরম
মহানভাগ্য আছে এর উপরে। প্রেম পেলেই সব পাওয়া হয় না, প্রেমের উপরে পরম মহানভাগ্য আছে। সেটা কি? আমি ভগবানের প্রতি, রাধারানীর প্রতি, গৌর নিত্যানন্দের প্রতি আমার প্রেম আছে, কিন্তু নিতাই গৌর বা গোবিন্দের আমার প্রতি প্রেম আছে তো। আমি ভগবানকে ভালোবাসি এটা বড় কথা না, ভগবান আমায় বিশেষ করে ভালোবাসে তো, আমার প্রতি ভগবানের প্রেম আছে তো। যদি থাকে তাহলে বুঝতে হবে পরম মহান ভাগ্য আমার, ভগবান আমাকে ভালোবাসে কিনা। ভগবানের ভালোবাসাটা কেমন জানেন? লঙ্কা বিজয়ের পরে এক এক করে রঘুপতি রামচন্দ্র সবাইকে বিদায় দিয়েছিলেন। বিভীষণকে দিলেন লঙ্কার রাজ্য, খুব ধ্যান দিন, বিভীষণকে দিলেন লঙ্কার রাজ্য, সুগ্রীবকে দিলেন কিষ্কিন্ধার রাজ্য, সমস্ত জাম্ববান সমস্ত বানরদের এক এক করে রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমে বিদায় দিলেন। আছে মাত্র দুইজন, অঙ্গদ এবং শ্রী হনুমানজি। অঙ্গদ হাত জোড় করে প্রভুকে বলছেন, প্রভু আমাকে কৃপা করে আপনার চরণ থেকে বিতাড়িত করবেন না, আমি আপনার চরণ ছেড়ে কোথাও যাব না। রাম ভগবান বলছেন, আমি তোমার জন্য যুবরাজের পদ রেখেছি, যাও যুবরাজ হয়ে প্রজা পালন করো। অঙ্গদ দাঁড়িয়ে করজোড়ে শ্রী রঘুপতি রামচন্দ্রের রাতুল চরণে কাঁদছে আর বলছে, আমি না হয় নিজ সেবা করব, আমাকে আপনার চরণ ছাড়া করবেন না। রামচন্দ্র হেসে বললেন, সেবা তুমি জানো না। এরকম একটা মূল্যবান কথা বলি, উনি বলছেন আমি নিজ সেবা করবো, আপনার পা দুকাটা বয়ে দেব, হ্যাঁ আপনার স্নানের জলটা বয়ে দেব, আশ্রম ঝাড়ু দেব। রঘুপতি রামচন্দ্র বললেন, সেবাতে যে ছোট বড় ভেদ করে সে এখনো সেবা শেখেনি। যখনই মনে করবেন আমি গুরুদেবের স্নান করিয়ে দিই, গুরুদেবকে সিঙ্গার করে দিই, এটা উত্তম, কিন্তু গুরুদেবের পাদুকাটা যে বয় সে যদি মনে করে এটা নিচ সেবা, আসলেই সে সেবা শেখেনি। সেবাতে কোনো উঁচু নিচ ভেদ যার থাকে সে সেবক নয়। বরঞ্চ গুরু আশ্রমে গিয়ে গুরুদেবের মাথায় ছাতা ধরা, শ্রী গুরুদেবের হাত ধরে আসলে নিয়ে যাওয়া, গুরুদেবকে মালা চন্দন দেওয়া, অনেকেই মনে করে এটা বুঝি শ্রেষ্ঠ সেবা, কিন্তু না। গুরু আশ্রমে যদি উৎসব হয়, গুরু আশ্রমে যদি আসতে হয়, দেখতে হয় কোন ড্রেনে জল বেঁধে আছে, কোন বাথরুমটা অপরিষ্কার আছে, এটা গুরু আশ্রমের, এ দায়িত্ব আমার। এই জন্য ছাতা না ধরে, মালা না দিয়ে যদি গুরুদেবের বাথরুম ড্রেন পরিষ্কার করেন, নালা পরিষ্কার করেন, ওটাই হলো শ্রেষ্ঠ সেবা, ওটাই হলো প্রকৃত শ্রেষ্ঠ সেবা। এই জন্য উঁচু বা নিচ যারা সেবাতে ভেদ করে সে সেবক নয়। অঙ্গদকে বললেন, উঁচু নিচ ভেদ আছে তোমার, তুমি চলে যাও, তুমি যুবরাজ হও। একমাত্র ভগবান একজনকে চরণ থেকে যেতে বলেননি, তিনি হলেন শ্রী হনুমানজি। হনুমানকে বলছেন, তুমি থাকো আমার কাছে, তুমি কোথাও যেও না। অঙ্গদ চলে যাওয়ার সময় হনুমানকে জড়িয়ে ধরে বুকে করে বলছে, একটা নিবেদন ছিল হনুমান, বড় ভাগ্য তোমার, আমরা প্রভুকে ভালোবেসেছি, কিন্তু প্রভু যে তোমাকে ভালোবেসেছে। সবাইকে বিদায় দিলে তোমাকেও চরণ থেকে বিদায় দেয়নি। আজ থেকে তোমার এই ডান পাশের আসনটা খালি পড়ে থাকবে, এখানে তো আমি বসতাম। মাঝে মাঝে ডান দিকে তাকিয়ে আমাকে স্মরণ করো, প্রভু তোমায় ভালোবাসে তো, তুমি স্মরণ করলে আমার ভক্তি হবে। আর প্রভুকে তুমি যখন একবার প্রণাম করো, আজ থেকে 2 বার প্রণাম করবে। বলো কেন? প্রভু যদি জিজ্ঞাসা করে একবারের জায়গায় 2 বার প্রণাম করছো কেন? হনুমান আমার হয়ে বলো, এই প্রণামটা অঙ্গদের পক্ষ থেকে আপনার চরণে দিলাম, আমি তো থাকতে পারলাম না। তো বলছিলাম, পরম মহান ভাগ্যকার ভগবান যার মধ্যে প্রেম করেন। আমি তো ভগবানকে ভালোবাসি, এটা আলাদা কথা, ভগবান আমার প্রতি তার প্রেম আছে তো, আমাকে চান কি তিনি। হনুমান পরম মহান কেন জানেন? ভরত পরম মহান কেন জানেন? তার কারণ ভগবান এদেরকে ভালোবাসতেন, প্রেম ভগবানই এদের প্রতি ছিল। খুব মূল্যবান কথা হলো, একদিন রঘুপতি রামচন্দ্র অযোধ্যার
রাজসভাতে মা জানকীকে বামে নিয়ে বসেছেন সিংহাসনে। হনুমান বারবার প্রভুর মুখবদনে চাইছে, চরণ সেবা করছে তো, চরণ সেবা করে বারবার প্রভুর মুখপানে চাইছে। তখনই প্রশ্ন আসছে, সীতামা দেখছে যে প্রভু রামচন্দ্রের দিকে হনুমান অপলক নয়নে প্রেম দৃষ্টিতে চাইছে, কিন্তু রামচন্দ্র যখন হনুমানের দিকে চাইতে যাবে তখন প্রভু চাইতে পারছেন না, প্রভুর দৃষ্টিটা সীতামার দিকে ঘুরে যাচ্ছে। এই দৃশ্য সারাদিন চলল। হনুমান প্রভুর বদন কমলের দিকে তাকিয়ে আছে, প্রভু রঘুপতি রামচন্দ্র যখন হনুমানের মুখের দিকে তাকাতে যাবে তাকাতে পারছে না, সীতামায়ের দিকে দৃষ্টি ফেরাচ্ছে। সারাদিন পরে বিশ্রাম কক্ষে গেলে সীতামা প্রশ্ন করছেন, প্রভু হনুমান আপনার কি হয়? খুব ধ্যান দিয়ে শুনুন। রঘুপতি রামচন্দ্র বললেন, হনুমান আমার পুত্র, আমার মানস পুত্র। পুত্রের দিকে কোনো পিতা কি তাকায় না? আপনি সারাদিন কেন হনুমানের মুখের দিকে তাকাতে গিয়ে না তাকিয়ে আমার দিকে চাইছিলেন? কারণ বলো। আহা, সীতা শুনবে। দেখো, সুগ্রীবকে আমার কাছে এনেছিল হনুমানই, আর সেই সুগ্রীব আজ কিষ্কিন্ধার রাজপথ নিয়েছে। বিভীষণকেও আমার কাছে এনেছিল, পরিচয় করিয়ে দিয়েছিল হনুমান, সে আজকে লঙ্কার রাজা, অঙ্গদাস যুবরাজ। কিন্তু হনুমানকে আমি কোনোদিন কিছু দিতে পারিনি, কারণ হনুমান আমার কাছে কিছু চাইনি। আমি হনুমানকে বলেছিলাম, হনুমান আমি তো তোমাকে কিছু দিতে চাই, সবাই সিংহাসন নিল, তুমি নেবে না? বলে, প্রভু আমার একটু লোভ বেশি। কিষ্কিন্ধা সুগ্রীব একটা রাজপথ নিয়েছেন, রাজ সিংহাসন তো একটাই। বিভীষণ একটাই পদ পেয়েছেন, রাজ প্রধানমন্ত্রীর পদ। আমি যে লোভী, আমি যে দুটো পদ চাই, একটাতে তোমার পোষাবে না। বলে, বলো, আমি অযোধ্যাও দিয়ে দিতে পারি তোমায়। বলে, প্রভু আমি তোমার দুটি চরণ পদ চাই, একটা পদ চাই না। আমি তোমার দুটো চরণ পদ্ম চাই, এছাড়া আমার চাওয়ার কিছু নেই। আমি এটাই শুধু চাই, আর কিছু চাই না। সেই যে চরণে পড়ে থাকলো, শুনলে অবাক হবেন, 12 ঘন্টায় উনি চরণে পড়ে থাকতেন, চরণ সেবা করতেন। সীতামা বলছেন, তাহলে তাকানোর দরকার তো আরো বেশি। সে আপনার চরণ ছাড়া কিছু চায় না, আপনার পুত্র সম, আপনি তাকে ভালোবাসেন, তোর মুখের দিকে কেন চাইছিলেন না? কি অদ্ভুত কথা বললেন ভগবান। সীতামা বললেন, জানো যে আমার চরণ সেবা ছাড়া এই জগতে, পরজগতে অন্য কিছু চাই না। হনুমানকে আমি কিছু দিতে পারিনি। সীতা, যে ঋণগ্রস্ত ব্যক্তি, সেই ঋণ যার কাছ থেকে নেয়, সেই মহাজনের চোখে চোখ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তি কথা বলতে পারে? আচ্ছা, আমি যদি আপনার কাছে বহু ঋণে ঋণী হই, আপনি যদি মহাজন হন, আমি যদি ঋণগ্রস্ত ব্যক্তি, আপনার চোখে চোখ দিয়ে আমি কথা বলতে পারবো? এটা লজ্জা আনবে না? জানো, হনুমান সর্বস্ব দিয়ে আমাকে ভালোবেসেছে। হৃদয়ে রাম সীতা বিরাজিত, হৃদয় সিংহাসনে। তাই হনুমানের দিকে আমি চাইতে গিয়েও পারিনি। কেন জানো? হনুমান মহাজন, আমি হনুমানের মতো ভক্তের কাছে ঋণী। ঋণী ব্যক্তি মহাজনের চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না। ঋণী ব্যক্তি কখনো চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না। আমি বোঝাতে চেয়েছিলাম, ভগবান যদি কাউকে এইভাবে ভালোবাসে, প্রেম করে, এটাই পরম মহান ভাগ্য। আমরা ভগবানকে ভালোবাসি, কবে ভগবান আমায় ভালোবাসবে, কবে ভগবান আমাকে হৃদয়ে নিয়ে নেবে। এই ভগবান ভালোবাসার প্রধান কারণ হলো গুরু ভক্তি। শ্রী গুরুই চরণে রতি, সেই সে উত্তমা গতি। শব্দটা ধ্যান করুন। শ্রী গুরুচরণে রতিমতি না হলে উত্তম গতি পাওয়া, এটাই তো ঠাকুর মশাইয়ের অনুভব। শ্রী গুরু চরণে রতি, সেই সে উত্তমা গতি। উত্তম গতি কি? সেই নিকুঞ্জ যুগল প্রেম মন্দিরে, রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা। নবদ্বীপের সংকীর্তন আনন্দ রসে মগ্ন হয়ে বৃন্দাবনের যুগল মন্দিরে, প্রেম মন্দিরে যুগল সেবা, এটা হলো উত্তম গতি।
সেই উত্তম গতি গুরুচরণে রতি না হলে হবে না। শ্রী গুরু চরণে রতিমতি স্থাপিত না হলে কোনদিন সেই উত্তম গতি হবে না। এটা ঠাকুর মশার মহাবাণী। শ্রী গুরু চরণে রতি হতে হবে, তবেই তো আমরা উত্তম গতি পাব। তো সেই শ্রী গুরু চরণে রতি হতে গেলে কি করতে হবে? ভগবানকে আপনি যতটা ভালোবাসেন, ভগবানকে আপনি যতটা আরাধনা করেন, শুনে রাখুন, অপ্রকাট ভগবানের আরাধনার থেকে, প্রীতির থেকে যদি প্রকট গুরুদেবের প্রতি অধিক শ্রদ্ধা, অধিক প্রেম, অধিক ব্যাকুলতা হয়, তখনই কেবল আপনি যুগল প্রেম ভক্তি পেয়ে যাবেন। কথাটা খুব সাহস করে বলছেন মহাজনগণ। অপ্রকাট ভগবানের থেকে প্রকট গুরুতে যদি অধিক শ্রদ্ধা হয়, আপনার সেবা বুদ্ধি হয়, তখনই আপনি উত্তম গতি পাবেন। মানে ভগবানের থেকেও শ্রী গুরুতে আপনার অধিক নিষ্ঠা থাকতে হবে, অনুরাগ থাকতে হবে, তবেই আপনি পাবেন। এই কথাগুলি আমাদের সবার মাথায় যাবে না। ভগবানের থেকে শ্রী গুরুতে অধিক রতি বলে, সেটা না হওয়া পর্যন্ত ব্রজ রসে আপনি ডুবতে পারবেন না। তার ছোট্ট একটা লীলা বলি আপনাদের, লীলাটা খুব হৃদয় স্পর্শ করবে। আজকের দিনে গুরুতত্ত্বের বাইরে, শ্রী গুরু চরণের রতিমতির বাইরে আমরা যেতে পারছি না। বিরহ তিথি কিনা, সেই বিরহই আমরা জানবো। আপনার গৌরীলাল কুণ্ড বৃন্দাবনের নাম অনেকেই শুনে থাকবেন। গৌরীলাল মানে কুণ্ডটায় মাঝে মাঝে রাধারানীর রং আর গোবিন্দের অঙ্গকান্তিটা মাঝে মাঝে ফুটে উঠত, এই জন্য ওই কুণ্ডের নাম গৌরীলাল। লাল মানে গোবিন্দ, গৌরী মানে ঠাকুরানী, রাধারানী। তো গৌরীলাল কুণ্ডের যিনি সেবাচার্য ছিলেন, এই সেবাচার্য, এই সেবা নরহরি দেবজি, ওনার নাম নরহরি দেবজি। উনি অনেক উচ্চকোটির মহাত্মা, সিদ্ধ মহাত্মা। ওনার আশ্রমে হৃদয়জি বলে একজন শিষ্য ছিল। সে ভগবানের থেকে গুরুতে তার নিষ্ঠা বেশি। শ্রী ভগবানের চরণে নিষ্ঠার থেকে, রতির থেকে গুরুচরণে তার রতি বেশি। গুরুদেব মনে মনে ভাবলো, এতটা রতিমতি, ওকে তো যুগল সেবা দিতেই হবে। গুরুদেব শুরু করলো পরীক্ষা। আমরা পরীক্ষার জন্য প্রস্তুত আছি তো? উনি কিন্তু বসে আছেন, উনি কিন্তু নিত্য লীলা হতে আমাদের দেখছেন আমরা কে কি করছি। কারণ মনের খবর একমাত্র শ্রী গুরুদেবই রাখেন। এই নরহরি দেবজি এই হৃদয়ের পরীক্ষার জন্য আর একজন শিষ্যকে ডেকে বলছে, ইচ্ছাকৃত